দর্শক, এই মুহূর্তে সংসদের এলডি হলের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি কথা বলবো তার সাথে। কায়েস, বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ মিথিলা। আপনি জানেন যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কার প্রণয়নের লক্ষ্যে বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছে। সেই সংস্কার কমিশনগুলো যে প্রস্তাবগুলো দিয়েছে তারই আলোকে ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা করছে ঐক্যমত্য কমিশন, তারই আলোকে আজকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপির একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবন যে এলডি হল সেখানে এসেছেন। ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকটি চলছে। সকাল 10টায় এই বৈঠকটি শুরু হয়েছে এবং বৈঠকটি এখন পর্যন্ত চলছে, অর্থাৎ এখন 2টা পার হয়ে গেছে, তারপরেও কিন্তু বৈঠকটি চলছে। অর্থাৎ একটা ম্যারাথন বৈঠক বলা চলে। সেখানে তারা দুই পক্ষে আলাপ আলোচনা করছেন। তো এখন পর্যন্ত যেহেতু বৈঠকটি শেষ হয়নি, সে কারণে তারা বের হয়ে আসেনি এবং বের হয়ে আসলে গণমাধ্যমের সাথে কথা বলবেন। আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। বৈঠকটি শেষে সিপিবির যে প্রতিনিধি দল রয়েছেন তারা কথা বলবেন। তবে বৈঠক শুরু হওয়ার আগে সিপিবির যে সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তিনি কথা বলেছেন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনিও কথা বলেছেন। তো তখন রুহিন হোসেন প্রিন্স যে কথাটি বলেছেন, আপনি সংবাদে যেটি বললেন, তার পাশাপাশি তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে ধরনের সংস্কারগুলো জরুরি দরকার সেই বিষয়গুলোতে সিপিবি গুরুত্ব দেবে এবং আজকের আলোচনা তারা সেই বিষয়গুলোই তুলে ধরবে। কারণ তারা বলছেন যে যদি এই সংস্কার প্রক্রিয়াটি নিয়ে সময় লাগে, অর্থাৎ দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়, তাহলে নির্বাচন কেন্দ্রিক যে সমস্যাগুলো আছে সেগুলোর উদ্ভব ঘটবে। সে কারণে তারা নির্বাচন করার জন্য একটি সুষ্ঠু সাবলীল নির্বাচন করার জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন সেই বিষয়টিতেই তার দল গুরুত্ব দেবে। আর জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন যে বাংলাদেশের ভবিষ্যতের যে পথরেখা ঠিক করার জন্য যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলোই আলোচনায় প্রাধান্য পাবে। তো আমরা আশা করছি যে বৈঠকটি কিছুক্ষণের মধ্যে শেষ হবে এবং শেষ হলে তখন গণমাধ্যমের সাথে তারা কথা বলবেন। তখন কথা বলে আমরা জানিয়ে দিতে পারবো যে আরো কোন কোন বিষয়ে আসলে তারা আলাপ আলোচনা করেছেন। তো মিত্রা, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। কায়েস, আপনাকে ধন্যবাদ।